তো যে ছোট্ট আয়াতটা আপনাদের সামনে আমি পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আপনি আপনার রবের আপনার প্রতিপালকের ইবাদত করেন, দাসত্ব করেন, গোলামি করেন। কতক্ষণ করবো আল্লাহ তোমার গোলামি, তোমার দাসত্ব? আল্লাহ বলেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুর সময় না আসবে, যতক্ষণ না ইন্তেকাল করবেন ততক্ষণ পর্যন্ত। তাহলে বলেন আল্লাহ এই ঘোষণাটা কাকে করলেন? যেই রাসূলের মর্যাদা, যে রাসূলের শ্রেষ্ঠত্ব স্বয়ং কার পরে? আল্লাহর পরে রাসূলের মর্যাদা, সন্দেহ আসেনি? এটা আকীদার বিষয়, ঈমানের বিষয়। বলেন আল্লাহর পরে কার মর্যাদা? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর পরে কার মর্যাদা? আমাদের রাসূলের মর্যাদা হলো কার পরে? স্বয়ং আল্লাহর পরে হলো আমাদের রাসূলের মর্যাদা। যে রাসূলের আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা অগ্রিম মাফ করে দিয়েছেন, যে রাসূলকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন, সেই রাসূলকে আল্লাহ বলেন হাবিব আপনি আপনার রবের ইবাদত করেন, দাসত্ব করেন, গোলামি করেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মওত আসে। আমার বন্ধুগণ, হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ তাআলা পৃথিবীর কোন মাখলুক যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর গুণকীর্তন যদি না করে, তারপরেও আল্লাহর বিন্দু পরিমাণ কোনো কমতি হবে না।